এদিকে শেষ হলো ইমাম ও মুয়াজ্জিনদের দীর্ঘদিনের দাবি। পবিত্র ঈদুল ফিতরের আগেই চালু হলো তাদের মাসিক সম্মানী ভাতা। এর মধ্যে দিয়ে আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছে বিএনপি সরকার। প্রথম পর্যায়ে দেশের 4,908টি মসজিদে দেওয়া হচ্ছে এই সম্মানী। এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিনের প্রতীক্ষা আর স্বপ্নের এই সম্মানে চালু হয় সন্তোষ প্রকাশ করেছেন ধর্মীয় নেতারা। বগুড়া থেকে আরিফ রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ধর্মীয় কাজ করেন অথচ জীবনযাপন দিনহীন। মানুষের দান অনুদান আর সামান্য বেতনের ওপর ভর করেই চলে ইমাম ও মুয়াজ্জিনের জীবন। অভাব অনটনের মাঝেও মসজিদ আর সমাজের ধর্মীয় দায়িত্ব পালন করে গেছেন তারা। তবে এখন বদলে যাচ্ছে বাস্তবতা। বিএনপি সরকার গঠনের মাত্র 3 সপ্তাহের মধ্যেই কর্মসূচি চালু হওয়ায় আশাবাদী সকলেই। যে সরকার যে উদ্যোগটা নিছে এটা অনেক ভালো। ইমাম মুয়াজ্জিনদের জন্য, খাদেমদের জন্য যে একটা উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগে আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে তাকে ধন্যবাদ জানাচ্ছি। ইমাম 5,000, মুয়াজ্জিন 3,000 আর খাদেম পাবেন 2,000 টাকা, পাবেন উৎসব বোনাসও। এই সম্মানী ভাতা পাইলে অনেক ইমাম মুয়াজ্জিন মনিগঞ্জে খুশি হবে আর কি। ঈদুল ফিতরের আগেই আমাদের মসজিদের সম্মানী অথবা বেতন এটা চালু করবে, এটা আমরা সকলেই আনন্দিত। সম্মানী চালু হলে তারা আরও উৎসাহ নিয়ে দায়িত্ব পালন করবেন জানালেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক। নতুন সরকার গঠন হওয়ার পর ইমাম মুয়াজ্জিন খাদেমদের তাদের যে তথ্য চেয়েছে প্রত্যেকটা মসজিদে। আমরা যে এই তথ্যগুলো বগুড়া জেলা 12টি উপজেলা থেকে সংগ্রহ করতেছি এবং দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করে এগুলো আমরা আমাদের ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে প্রেরণ করব। সংশ্লিষ্টদের মতে এই ভাতা ধর্মীয় নেতাদের নতুন মর্যাদার স্বীকৃতি। SATV নিউজ ডেস্ক।